বাংলাদেশের উপর ৩৫ থেকে কমিয়ে ২০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না। জনাব মুন্না, যুক্তরাষ্ট্রের এই শুল্ক কমানোকে কিভাবে দেখছেন এবং আরেকটি বিষয় যেটি বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে উদ্বেগ কতটা কাটলো? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা গত কয়েক সপ্তাহ ধরে যে একটা ভীষণ চিন্তিত ছিলাম যে আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে যদি আমাদের শুল্কের হারটা বেশি হয়ে যায়, আমরা বড় ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বো। সেই জায়গাতে একটা বড় সাফল্য আমি বলবো, এবং আমি বর্তমান যে টিমটা গিয়েছে আমেরিকাতে তাদেরকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি একটা মেসেজ হচ্ছে সবার কাছে যাবে যে বাংলাদেশের যেই ধারাবাহিকতা আছে সেটা অক্ষুণ্ণ বা প্রতিযোগিতামূলক একটা অবস্থায় বাংলাদেশ যেতে যাচ্ছে, এবং সেটাকে আমি মনে করি একটা ইতিবাচক সিদ্ধান্ত এবং ইতিবাচক রোল প্লে করতে পারবে আগামীতে। শুধু তাই নয়, যারা বিনিয়োগকারী তারাও কিন্তু চিন্তা করবে বাংলাদেশে বিনিয়োগ করা যায় কিনা। পাশাপাশি আমাদের অন্যান্য প্রতিযোগী দেশগুলো যারা আছে তারাও হয়তো কিছুটা থমকে যাবে, এবং সেই জায়গাতে বাংলাদেশে নতুন ভাবে বাণিজ্য বাড়ার একটা সুযোগ বাড়বে। কিন্তু একটা পাশাপাশি একটা বিষয় শেয়ার করতে চাই যে আমেরিকাতে আমার বাররা যারা বলছে এই শুল্কের বিষয়টা নিয়ে কিন্তু সামগ্রিকভাবে আমেরিকাতে কনজিউমার মার্কেট একটা নেগেটিভ ইম্প্যাক্ট ইতিমধ্যে পড়েছে। কারণ জিনিসপত্রের দাম যখন বাড়বে স্বাভাবিকভাবেই ক্রেতাদের কেনার ক্ষমতাটা কমে যাবে। সেই জায়গাতে আমি মনে করি যে এখন থেকে চিন্তা করতে হবে যে আমরা যে বিকল্প যে বাজারগুলো আছে সেটা কিভাবে সমৃদ্ধ করা যায়, যাতে আগামীতে এই ধরনের চ্যালেঞ্জগুলো উত্তরণের সুযোগটা যাতে অব্যাহত রাখা যায়। আপনি বিকল্প বাজারের কথা বলছিলেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তো বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। বিকল্প বাজার হিসেবে বাংলাদেশের সামনে এখন কি কি অপশন খোলা রয়েছে? আমরা এই মুহূর্তে জিএসপি ফ্যাসিলিটি সম্পন্ন যে সমস্ত দেশগুলো আছে সেখানে আমরা মূলত রপ্তানি করছি, এবং এর বাইরেও বড় একটা মার্কেট আছে যেখানে আমরা খুব একটা সুবিধা করতে পারছি না। এই যে নতুন ধরনের যে চ্যালেঞ্জ আসলো, সেই চ্যালেঞ্জটা যেটা একটা উত্তরণের সুযোগ এই মুহূর্তে আমরা পেয়েছি। একটা প্রতিযোগিতামূলক অবস্থানে আমরা যাওয়ার সক্ষমতা থাকছে, কিন্তু আগামীতে যে আবার নতুন কোনো চ্যালেঞ্জ আসবে না সেটার তো কোনো কারণ নেই। সেই কারণে আমি বলছি যেই বাজারগুলোতে বাংলাদেশের মার্কেট এখনো টাচ করতে পারছে না, আমি বলবো সরকারকে খুব গুরুত্ব দিয়ে সেই বাজারগুলো কিভাবে সম্প্রসারণ করা যায়, এবং সেই জায়গাতে আমরা বেসিক যে প্রোডাক্টগুলো আছে সেখানে আমরা কিভাবে ভ্যালু এডিশনের যাত্রাটা বাড়াতে পারি, যাতে আমাদের টোটাল যে এক্সপোর্টের যে ভলিউমটা আছে সেটা আমরা গ্রাজুয়ালি যাতে বাড়ানোর সক্ষমতা অর্জন করার সুযোগটা বাড়ে। নিশ্চয়ই সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জকে সামনে রেখে প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ রাশেদুল করিম মুন্না আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।